আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 4 দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। অনির্বাচিত সরকারের করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। রাজনীতি থেকে পেশিশক্তি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এনসিপি নেতা আখতার হোসেনের। জনমানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। এবং দেশের 38 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। কাল থেকে বৃষ্টি শুরু হলেও ভ্যাপসা গরম থাকবে আরও বেশ কয়েকদিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের অধিকার যেমন আছে তেমনি তা প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে প্রত্যাশা জানান মির্জা ফখরুল। সোমবার ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিতে পারে। কোনো অস্থায়ী অনির্বাচিত সরকারের এই এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাতে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনের সময় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমেদ এ বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, দেশের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান সবকিছুর বিবেচনায় এপ্রিল মাস কোনোভাবেই জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায়, আবহাওয়া বিবেচনায়, পাবলিক পরীক্ষা বিবেচনায়, রমজানের সময় বিবেচনায় আমরা যৌক্তিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আশা করি সেটা বিবেচনায় নিয়ে তারা আমাদের দাবি অনুসারে, বাংলাদেশ অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। রাজনীতি থেকে পেশিশক্তি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, রাজনীতি হবে জনমানুষের দায়িত্বের ও দায়বদ্ধতার। ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমসার উদ্যোগে রংপুরের কাউনিয়া তোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতি ও ঐক্যের সমাবেশ এবং নবীন বরণ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমসার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান সহ অন্যান্যরা। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতা। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব।
চামড়ার বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণের পাশাপাশি বহির্বিশ্বে চাহিদা বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট যশোরের রাজারহাট পরিদর্শনে নেমে শেষে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চামড়া শিল্পকে ঘিরে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভাঙতে সরকার সচেষ্ট। এতিমখানা মাদ্রাসা এবং তার মাধ্যমে দেশের চামড়া শিল্পের স্বার্থ, দেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ, বিকজ চামড়া শিল্পর যে অধঃপতন হয়েছে গত 12-15 বছরে, একটা নৈরাজ্য, সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ, আমরা এই সমস্ত জিনিসকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া সেসব দেশে ভ্রমণ না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে করোনার ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন 3টি সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সম্ভাবনা সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত ও অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরের IHR ডেস্কে নজরদারি জোরদার করতে বলা হয়েছে। দেশের 38 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে মৌসুমী বায়ু সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ফেনী, চাঁদপুর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সারা দেশেই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে কমতে পারে তাপমাত্রা, তবে ভ্যাপসা গরম থাকবে আরও বেশ কয়েকদিন। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস। এবার আন্তর্জাতিক সংবাদ। অভিবাসী বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে 700 মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে তাদের মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, লস এঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ফেডারেল কর্মী ও ফেডারেল সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে যেসব বাহিনী কাজ করছে, মেরিন সেনারা তাদের সঙ্গে কাজ করবে। ওই এলাকায় নজরদারি অব্যাহত রাখতে পর্যাপ্ত সংখ্যক বাহিনী সরবরাহের জন্য তাদের মোতায়েন করা হয়েছে। তারা উত্তেজনার প্রশমন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বল প্রয়োগের নিয়ম সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস এঞ্জেলস এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। এবার খেলার খবর। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম খেলায় ভারতের বিপক্ষে ড্র করেছে হাভিয়ার ক্যাবরেরার দল। র্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে অনেক এগিয়ে অতিথিরা। সোহেল রানাদের অবস্থান 183-তে, আর সিঙ্গাপুর আছে 161 নম্বরে। তবে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েই পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করতে চান জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ সুযোগ পাবে 2027 সৌদি আরবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। সন্ধ্যা 7টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। It's great news that we are able to develop the players in here, to give the opportunities to players who play in here, either they are born abroad or in Bangladesh. আমরা জানি ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ, সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি এটা আজকে আলাপ করছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
4 দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। অনির্বাচিত সরকারের করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। রাজনীতি থেকে পেশিশক্তি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এনসিপি নেতা আক্তার হোসেনের। জনমানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। এবং দেশের 38 জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। কাল থেকে বৃষ্টি শুরু হলেও ভ্যাপসা গরম থাকবে আরও বেশ কয়েকদিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।